গুড মর্নিং ফ্রেন্ডস, রিক্তাস গার্ডেনের পক্ষ থেকে আমি রিক্তা। আশা করি আপনারা সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। দেখুন বন্ধুরা, আমার পিটুনিয়া গাছগুলো কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম এই গাছগুলোকে নিজের বাড়ির ওয়েদারের সাথে খাপ খাওয়ার জন্য। বালির বেডে আমি এদেরকে 5 দিন থেকে 6 দিন রেখেছিলাম। তারপরে কি করেছিলাম, 5-6 দিন পর আমি আবার এদের ফাইনাল রূপ দিয়েছিলাম, মানে ফাইনাল পটিং করেছিলাম। বন্ধুরা, পিটুনিয়া গাছকে পিঞ্চিং করতে লাগে না। বন্ধুরা দেখুন, আমি কিন্তু পিঞ্চিং করিনি। দেখুন আমার গাছগুলো দেখুন, 4-5 থেকে ব্রাঞ্চ বেরিয়েছে। খাবার বলতে শুধু একটা খাবারই দিয়েছিলাম বন্ধুরা, সপ্তাহে আমি 2বার করে দিয়েছিলাম। সেটা হচ্ছে খোল ভিজানো জল 4 দিন ভিজিয়ে 5 দিনের মাথায় দিয়েছিলাম। তার সাথে ডিএপি দিয়েছিলাম, তাকেও আলাদাভাবে ভিজিয়ে রেখেছিলাম, একসাথে মিশিয়ে দিয়েছিলাম। সপ্তাহে আমি 2বার করে দিয়েছিলাম বন্ধুরা খাবার। দেখুন আমার গাছগুলো কত সুন্দর হয়েছে, কত ব্রাঞ্চ ছেড়েছে দেখুন বন্ধুরা। ফার্টিলাইজার তো এগুলো দিয়েছি বন্ধুরা, তাছাড়াও দিয়েছিলাম আমি কাকা কনফিডার দিয়েছিলাম, সপ্তাহে 1বার করে দিয়েছিলাম, পার লিটার জলে 1 ml করে। এছাড়া দিয়েছিলাম সুপার সোলাটা 15 দিন অন্তর, মাসে 2বার দিয়েছিলাম, পার লিটার জলে 1 ml করে। তাতে দেখুন আমার গাছগুলো বন্ধুরা কত সুন্দর হেলদি হয়েছে, কত ব্রাঞ্চ বেরিয়েছে। আমি পিঞ্চিং করিনি বন্ধুরা, আপনি এরকমই ব্রাঞ্চ বাড়তে থাকে, পিঞ্চিং করতে লাগে না বন্ধুরা পিটুনিয়াকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এগিয়ে নেওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।